একটা 6 মাসের শিশু, চারদিকে হাজার হাজার লাশের স্তূপ, আর সে তখনও তার মৃত মায়ের বুকে শুয়ে স্তন্যপান করছে। 1971 সালের 20শে মে চুকনগরে ঠিক কী ঘটেছিল তা কি আমরা সত্যিই মনে রেখেছি, নাকি আমরা এক আত্মবিস্মৃত জাতি? একদিনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 10 থেকে 12,000 মানুষকে নির্মমভাবে হত্যা। না কোনো যুদ্ধক্ষেত্র নয়, ভারতের সীমান্তে যাওয়ার অপেক্ষায় থাকা নিরীহ হিন্দুদের হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং নৃশংসতম এই গণহত্যা সম্পর্কে আপনি কতটা জানেন, সেই নিয়েই বলবো আজকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। পার করে এলাম আমরা 20শে মে, আর 5টা দিনের মতোই আমরা কাটিয়েছি দিনটি, কিন্তু হিন্দুদের জন্য এটি বড় একটা কালো দিন ছিল। একটাই তারিখ, 20শে মে 1971। শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধই নয়, বিশ্বের ইতিহাসে সংগঠিত সবচেয়ে জঘন্য ও গণহত্যার দিনগুলোর মধ্যেই তারিখটি কিন্তু অন্যতম। 1971 সালের 20শে মে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ডুমুরিয়ার ছোট্ট শহর চুকনগরে এই হত্যাকাণ্ড চালায়। এক অতর্কিত হামলার পর তারা 10 থেকে 12,000 নিরস্ত্র অসামরিক হিন্দু শরণার্থীকে আক্রমণ করে নির্বিচারে হত্যা করে। ছেলে মেয়ে, কমবয়সী, প্রবীণ কেউই রক্ষা পায়নি। আজকের চুকনগর সেই সব ঘটনার নীরব সাক্ষী। চুকনগরের প্রত্যেকটি কোণা জানে লুকিয়ে আছে পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসলীলার স্মৃতি। বর্বরতার সমস্ত নজির পার করে দিয়েছিল তারা। সন্তানকে স্তন্যপান করাতে করাতে বুকে গুলি লেগে খুন হয়ে গেছে মা। সন্তান তখনও বুকের ওপর শুয়ে অবুঝ। পরদিন সেই শিশুকে উদ্ধার করা হয়েছিল মৃতদেহের স্তূপের আড়াল থেকে। সেই শিশুর জবানিতে শুনুন। আমার মা যখন মারা গেছে তখন বয়স আমার 6 মাস। আমি তখন কিছু বুঝিনি, জানিনি। তাই সে কোন মোড়লের ছেলে ইরশাদ মোড়ল, ওনার বাবা প্রথম গুলিতে মারিছে, মানে 10,000 লাশ ওই জায়গায় মারা। সেই লাশের ভিতরে ইরশাদ দাদু সেই আমার পাইছিল, দেখে যে আমি আমার মার বুকের ঘরে দুধ পান করতেছি। মা মারা গেছে, আমি তো বুঝিনি, তখন আমি দুধ খাচ্ছি। তখন বিকেল 4টের সময় এসে তখন ওই দাদু খোঁজ দিয়ে ঈশ্বর বাবারে এসে দেখে তোর বাবা তো মারা গেছে, আমারে পাইছে এই জায়গায়। পাওয়ার পরে মান্দার দাসের কাছে দিলে, ওই মুহূর্তে দিছিল, একদিনও রাখিনি আমারে। এখন সেই জায়গায় যে তাদের কোনো বাচ্চা না, সন্তান না, আমি একটাই মেয়ে তার। সেই জায়গায় লালন পালন হয়েছে। হওয়ার পরে আমি যখন বুঝতে শিখলাম তখন আমার খুব কষ্ট লাগতো। এমন ঘটনার সাক্ষী এই চুকনগর। সেদিন এমন কত ঘটনা ঘটেছিল তার কোনো সঠিক ধারণা পাওয়া যায় না। এলাকার প্রবীণ বয়স্ক ব্যক্তিরা জানান, খুলনা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একদল মানুষ পাকিস্তানি খান বাহিনীর নির্যাতন সহ্য করতে পারছিল না। তাই তারা জীবন বাঁচাতে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মূলত বাগেরহাট, রামপাল, মোরেলগঞ্জ, কচুয়া, শরণখোলা, মংলা, দাকোপ, বটিয়াঘাটা, ফরিদপুর, বরিশাল, খুলনা এবং খুলনা শহরের বৃহত্তম অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সেদিন জড়ো হয়েছিল। মে মাসের মাঝামাঝি থেকেই এই যাত্রা শুরু। ভারতে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছিল এবং ডুমুরিয়ার চুকনগরের ট্রানজিটকে বেছে নিয়েছিল। 19শে মে রাতে চুকনগরে পৌঁছানোর পর পরদিন সকালের অপেক্ষা। সাতক্ষীরা ও কালারোয়া সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে হবে। সেই কারণে চুকনগরে জড়ো হয়েছিল তারা। তিল ধারণের জায়গা ছিল না, হাজার হাজার মানুষের অপেক্ষা। চুকনগরের বরতলা, বিল, কাঁচাবাজার, ফুটবল মাঠ, কালী মন্দির, যে যেখানে পেরেছিল আশ্রয় নিয়েছিল। সারা রাত নির্ঘুম কাটানোর পর এবার প্রাণে বেঁচে পালানোর অপেক্ষা শুধু। সারা জীবনের জন্য শরণার্থী হতে চলেছে এই মানুষগুলো। সীমানা খোলার অপেক্ষা শুধু। তার আগেই অনেকে সকালে খাবার বানিয়ে নিচ্ছিলেন আগামী গোটা দিনটার রসদ হিসেবে। কিন্তু 20শে মে সকাল 10টার দিকে হঠাৎ করেই চুকনগরের বাজারে ঝাউতলায়, তখন অবশ্য নাম ছিল পট্টখোলা, সেই পট্টখোলাতে পাকিস্তানি সেনাবাহিনী নামে হালকা মেশিন গান এবং আধা স্বয়ংক্রিয় রাইফেল হাতে, সঙ্গে সাদা পোশাকের কিছু মানুষও ঢুকে পড়েছিল গ্রামে। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত তারা নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছিল। কাউকেই রেহাই দেয়নি। গণহত্যা থেকে বাঁচার আশায় অনেকেই পাশের ভদ্রা নদীতে ঝাঁপিয়ে পড়েছিল প্রাণ বাঁচাতে। সেখানেও চলছিল মেশিন গানের গুলি। তাদের অনেকেই গুলি খেয়ে মরেছিল, অনেকেই মরেছিল জলে ডুবে। লাল হয়ে গিয়েছিল ভদ্রা নদীর জল।
মৃতদেহের গন্ধে চুকনগর এবং তার আশেপাশের বাতাস ভারী হয়ে ওঠে। রাস্তায়, ঘরে, মাঠে মৃতদেহের স্তূপ। কিছু মৃতদেহ পড়ে থাকে, কিছু কবর দেওয়া হয়, কিছু মৃতদেহ ফেলে দেওয়া হয় সেই ভদ্রা নদীতে। কতজন মরেছিল সেদিন তার কোনো হিসেব আজও পাওয়া যায় না। জানা যায় না কত মানুষ সেদিন জড়ো হয়েছিল চুকনগরে। আজ যখন খেতে মাঠে চাষের কাজে যান মানুষ, লাঙলের ডগায় উঠে আসে মানুষের হাড় কঙ্কালের অংশ। 1971 সালের মুক্তিযুদ্ধের পর ঘাতক দালাল নির্মূল কমিটি তৈরি হয় বাংলাদেশে। খুলনা জেলা তার ব্যতিক্রম ছিল না। তাদের মতে চুকনগর গণহত্যা ছিল বাংলাদেশের পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার এক নৃশংসতম অধ্যায়। যারা মরেছেন তারা কেউ যুদ্ধ করতে যাননি, তারা সাধারণ হিন্দু শরণার্থী, যারা জড়ো হয়েছিলেন ভারতে চলে যাবেন বলে। দেশের ভেতরে রাজাকার আর পাক সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচতে ভারতে শরণার্থী হওয়ার জন্য হাজির হয়েছিলেন সীমান্তে। আজও চুকনগরের ঝাউতলায় একটা স্মৃতিসৌধ দাঁড়িয়ে আছে। প্রতি বছরই চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতি পরিষদের উদ্যোগে এই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণহত্যার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের হিন্দুরা। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। এই বিষয়ে আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই।